अलैहि वसल्लम। प्यारे हाज़िरीन, अल्लाह रब्बुल आलमीन हज़रत इब्राहीम अलैहिस्सलाम, दाऊद, हज़रत आदम अलैहिस्सलाम এই দুজনের মাধ্যম দিয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন। প্রথমে হযরতে আদম আলাইহিসসালাম মানুষের মতো, দ্বিতীয়বার হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামকে সৃষ্টিরও 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে একটা ইবাদতের ঘর তৈরি করেছিলেন, যে ঘরটা হলো কাবা। আর এই কাবা বরাবর আসমানের সপ্তম আসমানে যে ঘরটা আছে, যেটাকে বাইতুল মামুর বলা হয়, সেটা হলো ফেরেশতাদের কাবা। ফেরেশতারা বাইতুল মামুরে তওয়াফ করার জন্য আসেন। একবার যেই ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফের জন্য, নামাজের জন্য, ইবাদতের জন্য প্রবেশ করবে, আসবে, ইবাদত করবে, চলে যাবে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা সুযোগ হবে না, সিরিয়াল হবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ফেরেশতাদের কাবা, যেখানে এই ফেরেশতারা যে অবস্থায় যেখানে ইবাদত করবে, বাইতুল মামুরের দিকে হয়ে তারা ইবাদত করবে। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে প্রেরণ করেছেন। প্রথমে যে ঘরটা নির্মাণ করাইছিলেন আদম আলাইহিসসালামের মাধ্যমে, সেও ঘরটা ছিল কাবা শরীফ, প্রথম কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য যেই ঘরটা প্রথমে তৈরি করা হয়েছিল, লাল্লাতী বিবাক্কাতা মুবারাক, মক্কা শরীফে সেই ঘরটা অবস্থিত, বরকতময় ঘর। জগৎ হুদাও ওয়া বুশরা লিল আলামিন, গোটা বিশ্বের মানুষের জন্য সেটা হিদায়াত স্বরূপ। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিতীয়বার সংস্করণ করেছেন। অবস্থাটা এমন ছিল, হযরত আদম আলাইহিসসালাম মাটি দ্বারা কাবা শরীফ তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন। নূহ আলাইহিসসালামের জামানায় মহাপ্লাবন হয়েছিল। তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে, পৃথিবীর বুকে সবচেয়ে উঁচু পাহাড়টা হলো জিদি পাহাড়। অন্যান্য পাহাড়ের তুলনায় সেটা সবচেয়ে বড় পাহাড়। এই সবচেয়ে যে বড় পাহাড়, সেই পাহাড়ের উপরে 40 গজ পানি হয়েছে। পৃথিবী একেবারে তলিয়ে গিয়েছে। তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে যে হযরত নূহ আলাইহিসসালামকে যে কিস্তি, যে জাহাজ তৈরি করার কথা বলা হয়েছিল, 3 তলা বিশিষ্ট জাহাজ, সেই জাহাজের নিচতলায় ছিল পশু, দ্বিতীয় তলায় ছিল পাখি এবং তৃতীয় তলায় ছিল মানুষ। জীব জন্তু যত যা কিছু ছিল সব জোড়ায় জোড়ায় উঠেছিল সেই জাহাজের মধ্যে। এর পূর্বে যত জন্তু জানোয়ার, যত প্রাণী ছিল, সব প্রাণী এই নূহ আলাইহিসসালামের জামানার এই বন্যায় একেবারে শেষ হয়ে গিয়েছে। শুধু এক জোড়া করে, জোড়া জোড়া করে যেই প্রাণীগুলো, মাখলুকাতগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে এবং নূহ আলাইহিসসালামের মাধ্যম দিয়ে যেই কিস্তিটা তৈরি করা হয়েছিল, সেই কিস্তিতে যেই জন্তুগুলো, যেই জীবগুলো উঠেছিল, শুধু সেই জীবগুলোর থেকে আজও গোটা বিশ্বের মধ্যে যত প্রাণী আছে সব সেই জমিনের উপরে আছে। মানুষও সেই সময় 40 জোড়া মানুষ সেই জাহাজের মধ্যে অবস্থান করতেছিলেন। এই 40 জোড়া মানুষের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে গোটা বিশ্ব ভরপুর মানুষ ওই 40 জোড়া মানুষের মধ্যে থেকে এই পর্যন্ত নিয়ে আসছে। কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা চলতেই থাকবে। এই যে মহাপ্লাবন হয়েছিল, এই মহাপ্লাবনের মধ্যে কাবা শরীফ মাটির দেয়াল ছিল। এই প্লাবনে মাটি ধসে একেবারে নিঃশেষ হয়ে যায়। তখন এই মাটির ঘরের আর কোনো চিহ্ন থাকে না। অনেক দিন অতিবাহিত হয়ে চলে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানায় দিলেন যে তুমি আমার জন্য একটা ঘর তৈরি করো,
সেই ঘরটা হলো কাবা শরীফ। কাবা ঘর তৈরি করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন। লম্বা চওড়া ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ায় অবস্থান করেছেন। আসলে ফিলিস্তিন এমন একটি জায়গা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সকল প্রায় নবী ফিলিস্তিনে অবস্থান করেছেন, ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন, এই আশেপাশেই জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ শাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সহ কয়েকটা রাষ্ট্র মিলে শাম বলেছিলেন। এই শাম দেশের মধ্যে যত নবী রাসূল আসছে, অন্য অন্য দেশে এত নবী রাসূল আসে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই শাম দেশেই আসছিলেন, জন্ম হয়েছিল সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরাকে দান করেছিলেন। হাজেরা সারা ছিল প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হলো হাজেরা। এই দ্বিতীয় স্ত্রীটাও হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পছন্দ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ দিয়ে দেন। ইনি অপুরূপ হিসেবে পেয়েছিলেন। সারার কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করলেন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাজেরার গর্ভে একটা সন্তান হয়, নাম রাখা হয় ইসমাঈল। ইনিও ছিলেন জবরদস্তি একজন রাসূল, জবরদস্তি একজন পয়গম্বর, যিনার উত্তরসূরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন সন্তান হলো, সারার কোনো সন্তান ছিল না। এইজন্য তেনার মনের ভিতরে একটু সংকোচ বোধ চলে আসলো যে আমার কোনো সন্তান হলো না, হাজেরার সন্তান হলো, তাহলে হাজেরাকে আর আমার সামনে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তার ভিতরে একটা অবস্থা তৈরি হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেই ফেললেন সারা যে তুমি হাজেরাকে নির্জন এলাকা, যেখানে কোনো মানুষ নাই, মানুষের কোনো বস্তি নাই, এরকম মরু প্রান্তর, মরুভূমির ভিতরে তুমি তাকে রেখে আসো। এমন একটা কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেলেছেন, প্রথম স্ত্রী, তাকে বারবার কৌশলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বোঝানোর চেষ্টা করতেছিলেন যে এরকম জনমানবহীন জায়গায় এই শিশু সন্তানকে নিয়ে এরকম একটা মেয়েকে আমি রেখে আসবো, এরা কি খাবে, কে দেখাশোনা করবে তাদেরকে, এরকম ভাবে বিভিন্ন কৌশলে তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যাতে সারার মনটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু কুদরতের খেলা তো উপরে। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, হে ইব্রাহিম, সারা যেটা বলছে আমি ওটা কবুল করেছি, ওটাই তুমি করো। হাজেরাকে এবং তোমার শিশু সন্তান সহ নির্জন এলাকা, যেখানে কোনো মানুষের বস্তি নাই, এরকম মরু প্রান্তর, সেই জায়গায় তুমি নিয়ে তাদেরকে রেখে আসো। যখন আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো দ্বিধা নাই। সাথে সাথে কিছু খেজুর আর কিছু পানি, একটু পানি, মস্ক ভর্তি পানি নিয়ে উটের উপরে উঠে পড়েছেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের বাচ্চা, শিশু বাচ্চা কোলে আছে, রওনা দিয়েছেন। উটের লাগাম ধরা হয়নি, উটের লাগাম ছাড়া। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই উট যেখানে যায় থামবে, যেখানে যে অবস্থান করবে সেখানে রেখে আসবে। খেলা আল্লাহ তাআলা দেখাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারাক্রান্ত হৃদয়, ৯৬ বছর বয়সে একটি মাত্র সন্তান পেলাম, ফুটফুটে সুন্দর, যেই সন্তানের দিকে একবার যদি নজর দেওয়া যায়, নজর ফেরানো কঠিন হয়ে যায়। এত সুন্দর সন্তান আল্লাহ আমাকে দান করেছেন, এই সন্তানকে মরু প্রান্তরের মধ্যে রেখে আসতে হবে। কে দেখবে আমার সন্তানকে, আর কি বা দেখবে আমার স্ত্রীকে? মনের ভিতরে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন নিয়ে যাও, মরু প্রান্তরের ভিতরে তুমি তাকে রেখে আসো।
আল্লাহ যেহেতু বলেছেন দায়ভার আল্লাহর হাতে, আল্লাহ সৃষ্টি করেছেন আমার সন্তানকে, আল্লাহ সৃষ্টি করেছেন আমার স্ত্রী হাজেরাকে, আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে, গোটা বিশ্ব জগৎকে তিনি সৃষ্টি করেছেন। তিনি কেমন করে লালন পালন করবেন এটা তার কুদরতের ব্যাপার, এটা আমার কিছু নয়। আল্লাহ নির্দেশ করেছেন, আমি আল্লাহর হুকুম পালন করব। রওনা দিয়েছেন, স্ত্রীকে নিয়েছে, সন্তানকে নিয়ে রওনা দিলেন। কয়েকদিন পর্যন্ত অতিক্রম করলো, সেই ফিলিস্তিন শহর সিরিয়ায় থেকে রওনা করলেন। কয়েকদিন অতিক্রম করার পর কয়েকটা রাষ্ট্র অতিক্রম করে যখন কাবা ঘরের সেই মরু প্রান্ত, সেখানে কোনো মানুষ নাই, কোনো বস্তি নাই, কোনো গাছপালা নাই, শুধু পাহাড় আর মরুভূমি, কোন রকমের মানুষের যাতায়াতের কোনো পথ সেখানে নাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে উটকে নিয়ে পরিচালনা করে নিয়ে আসতেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর খলিলকে বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে এই জায়গায় রেখে যেতে বলেছে। আল্লাহর পুত্র জিব্রাইল আলাইহিস সালাম সাথে আসেন এবং বললেন এই জায়গায় রেখে যেতে হবে। সেই জায়গায় যেদিকে তাকানো যাবে কোন মানুষের আনাগোনা নাই, এমনকি সেই উপর দিকে যদি তাকানো যায় আসমানের পাখিগুলো পর্যন্ত সেই রাস্তা দিয়ে অতিক্রম করে না, এমন মরু প্রান্তরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন এখানে রেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল যখন বললেন এখানে রেখে যান, তিনি উটের পিঠ থেকে নামলেন। নামার পর যেই জায়গায় জমজম কূপ অবস্থিত আছে এখন বর্তমান, এই জমজম কূপের সেই জায়গায় হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে তিনি সোজা আবার ফিলিস্তিনের শামের দিকে রওনা করলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনের দিকে ডাকতে যান আর বলেন যে প্রাণের স্বামী, এই মরুভূমির মধ্যে আমাদেরকে কেন ফেলে রেখে যাচ্ছেন? এই জায়গায় কে আমাদের সাহায্য করবে, কে আমাদেরকে দেখাশোনা করবে? যে খেজুরগুলো আছে এগুলো তো কিছু সময়ের মধ্যে, কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যাবে, পানিও শেষ হয়ে যাবে, এখানে কোনো মানুষের বস্তি নাই, কোনো মানুষের যাতায়াতের কোনো আনাগোনা নাই, এই মরু প্রান্তরের মধ্যে, মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, আমাদের অভিভাবক হিসেবে তাকে আপনি রেখে যান। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কথা সাধ্য নাই, নিশ্চুপ ভাবে শুধু খালি চলতেই আছেন, কোনো উত্তর দেন না। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনাকে কি আল্লাহ নির্দেশ করেছেন এখানে আমাদেরকে রেখে যাওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদেরকে দেখবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আপনি চলে যান। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস এসে গেছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলেছেন, আল্লাহ বলেছেন তুমি এখানে রেখে আসো মরুভূমির প্রান্তরে। আল্লাহ যেহেতু পাঠায় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে বুকের সাথে জড়িয়ে নিয়ে, এখানে কোনো ছায়া নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, একদম মরু প্রান্তরের ভিতরে কয়েকদিন অবস্থান করলে কয়েকদিনের মধ্যে খেজুরগুলো ফুরে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যখন যাইতে তার ধারণা এসে গেল হাজেরা আর পিছনে নাই, তার দিকে তাকালেও আর দেখাও যাবে না, মায়াও আর আসবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকালেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আসমানের দিকে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার পরিবারকে এখানে রেখে গেলাম, আপনার কত বান্দা বান্দীদেরকে এখানে রেখে গেলাম, কোন মানুষ এই জায়গায় নাই, আপনি তাদের সাহায্যের ব্যবস্থা করেন, তাদেরকে ফলাদি দ্বারা সাহায্য করেন, তাদেরকে উত্তম রিজিকের দ্বারা সাহায্য করেন। দোয়া করে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর চলে গেল। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা খেজুর পড়ে গেল, পানিও পড়ে গেল।
একদম অস্থির হয়ে পড়লেন পানির জন্য। কি হয় পানি পাওয়া যাবে? সন্তান, শিশু বাচ্চা, কোলের সন্তান, এমনকি বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। বুকের দুধটাও শুকিয়ে গেল, পানিও নাই, কোথায় যাবে বা কোথায় পাবে পানি? হঠাৎ করে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাফা পাহাড়ের দিকে নজর পড়ে গেল। সাফা পাহাড়টার দিকে তাকিয়ে দেখছে পানি যেন মনে হয় ঝর্ণা ঝরঝর করে পড়ে যাচ্ছে, পানি পড়তেছিল। এই পানি দেখে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ওই জায়গায় রেখে পাহাড়ের দিকে, সাফা পাহাড়ের দিকে দৌড়ালেন পানির সন্ধানের জন্য। হাতে মশক নিয়ে দৌড়ালেন। কিন্তু যখন পাহাড়ে উঠে পড়েছেন, সাফা পাহাড়ে উঠলেন, দেখলেন পানির কোনো লেশ মাত্র সেখানে নাই। আবার সেখান থেকে নজর পড়লো মারওয়া পাহাড়ের দিকে। যখন মারওয়া পাহাড়ের দিকে নজর পড়েছে, মারওয়া পাহাড়ের দিকে নজর পড়েছে, দেখছে সেখানেও পানি টই টই করছে। ভাবছেন যে ওখানে পানি দেখা যায়, ওখানে যাই, গেলেই পানি পাওয়া যাবে। সাফা থেকে দৌড়ালেন মারওয়ার দিকে। মাঝখানে একটু নিচু জায়গা, যায় আর সন্তানের দিকে তাকায়, সন্তান ঠিক আছে কিনা। নিচু জায়গার মধ্যে যখন যায় সন্তান দেখা যায় না, এজন্য তিনি ওখানে একটু জোরে করে দৌড় দেন। দৌড়ে আবার উঁচু জায়গায় উঠলেন, সন্তানের দিকে তাকালেন, এমন ভাবে দৌড়াচ্ছেন পাহাড়, সাফা পাহাড়, মারওয়া পাহাড়ের উপরে উঠলেন, সেখানেও পানি পেলেন না। ৬-৭ বার এরকম দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দৌড়টাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, কিয়ামত পর্যন্ত নির্দেশ দিয়েছেন পৃথিবীর যত মানুষ হজ করার জন্য যাবে, যত হাজী সাহেবেরা হজ করার জন্য যাবে, এই সাফা এবং মারওয়া পাহাড় যতক্ষণ পর্যন্ত হাজরার দৌড় না দিবে, এতক্ষণ পর্যন্ত তার হজ কবুল করা হবে না। হাজরার দৌড়টাকে আল্লাহ এত পছন্দ করেছেন, নিদর্শন হিসেবে কবুল করে নিয়েছেন। যখন দৌড়াদৌড়ি করার পরেও কোনো পানির সন্ধান মিলল না, হঠাৎ করে বিকট একটা শব্দ হলো। তিনি সন্তানের দিকে তাকালেন, দেখলেন একজন মানুষ দাঁড়িয়ে আছে। দৌড়ায় চলে আসলেন সেখানে। আসার পরে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম। পরিচয় দিয়ে বললেন, আমি জিবরাইল, আল্লাহর ফেরেশতা। ইসমাঈল আলাইহিস সালাম পা দিয়ে মাটিতে আঘাত করতেছিলেন, জিবরাইলও পা দিয়ে আঘাত করতেছিলেন। কোন কোন রায়ের মধ্যে বলা হয় জিবরাইলের পর দিয়ে আঘাত করেছেন, খোঁচা মেরেছেন। বেশিরভাগ তাফসীরকারগণ, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন যে ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা, ইসমাঈল আলাইহিস সালাম যখন পা দিয়ে মাটির উপরে গুল্লা দিয়ে আঘাত করতেছিল, ওখান থেকে পানির ফোয়ারা উঠতেছিল। এমন ভাবে পানি উঠতেছিল, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন পানি উঠতেছে আর গর্ত হয়ে যাচ্ছে। এমন ভাবে গর্ত হয়ে গেল যেন মনে হয় গভীর গর্ত হয়ে গেল, আর সমস্ত পানিগুলো উঠলে উঠলে উঠতেছিল। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে বাদ দিয়ে জম জম শব্দ করে দিলেন, নাম হয়ে গেল জমজম। তাফসীরকারগণ বর্ণনা করেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, হাজরা রাদিয়াল্লাহু তাআলা যদি এই বাঁধ দিয়ে পানি আটকায় না দিতেন, তাহলে গোটা পৃথিবীর মানুষের কাছে পানি পৌঁছে দেওয়া হতো। গর্ত হয়ে গেল, কূপ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাজরা আপনি পানি পান করেন, আপনার ক্ষুধা নিবারণ হবে, আপনার সন্তানকে পানি পান করেন। যখন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করেছেন, ক্ষুধা নিবারণ হলো, তৃষ্ণাও নিবারণ হলো, স্তনেও বুকেও দুধ চলে আসলো। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কেও পানি পান করলেন, কান্না বন্ধ হয়ে গেল। এমন সুন্দর একটা সুমিষ্ট পানি, যেই জায়গায় কোনো পানির কোনো কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এখানে মানুষের আনাগোনা এবং মানুষ বসতির ব্যবস্থা করে দাও, পৃথিবীর মানুষকে এখানে আসার ব্যবস্থা করে দাও, এই মরু প্রান্তরের মধ্যে তুমি শহর পরিণত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। কয়েকদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন একটি বণিকের দল ওই রাস্তা দিয়ে অতিক্রম করালেন।
তাদের পানির বিশেষ প্রয়োজন ছিল। যখন উপরে পাখি উঠতে দেখছিল, ওই কাফেলার মানুষজন বলতেছিল এখানে যে কোনো জায়গায় পানির ব্যবস্থা আছে, কারণ যেই এলাকায় পানি থাকে এই পাখিগুলো ওই এলাকায় থাকে, মরু প্রান্তরের মধ্যে এই পাখি দেখা যায় না, অবশ্যই এখানে পানির সন্ধান আছে। পানির সন্ধান করতে করতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন, পানি পাইলেন, ওয়াদাবদ্ধ হয়ে গেল, তারা প্রস্তাব রাখলো আমরা এখানে অবস্থান করব, যেহেতু আপনার কাছে পানি আছে আমরা এখানে বসতি স্থাপন করি, বাড়িঘর করি, আপনাকেও বাড়িঘর করে দেই এবং ফসলাদের ব্যবস্থা করব, পানি আমরা গ্রহণ করব, আপনাকে খাজনা দিব, আমরা পানি গ্রহণ করব, পানি ব্যবহার করব আর আপনাকে খাজনা দিব। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনেই কূপ থাকলো, পানি দিতেছে, খাজনাও নিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বস্তির ব্যবস্থা করে দিলেন, মরু প্রান্তরের মধ্যে অনেক বড় একটা বস্তিতে পরিণত হয়ে গেল। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে খেজুর নিয়ে আসছিলেন, হাজরাকে বললেন এই খেজুর খাও আর বিচিগুলো রোপণ করে দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে বেহেশতে খেজুর দান করবেন। এরকম রিওয়ায়াতও পাওয়া যায়। এটাও করা হয়েছিল। দেখতে দেখতে খেজুরের গাছ বড় হয়ে গিয়েছিল, অনেক খেজুরের বাগান হয়েছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় ধনী হয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বানিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ করা হবে। যারা সুন্নাত করেনি চ্যানেলটা ফলো করুন।